আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং রূপান্তরিত ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমাদের বেশ কিছু ক্লাস করেছেন এবং আমাদের সঙ্গে প্রমোশনের বেশ কিছু কাজ করেছেন বা এখনো করতেছেন, বাট রিসেন্টলি আমরা যেটা মেইনলি ফোকাস করছি সেটা হচ্ছে ইউটিউব নিয়ে। কারণ আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে ইউটিউব একটা ট্রেন্ড হিসেবে কাজ করতেছে এবং আপনি যদি ইউটিউবে ঠিকভাবে কন্টেন্ট আপলোড করতে পারেন, ঠিকভাবে যদি আপনি ভিডিওগুলো যথাযথভাবে করতে পারেন, ভিডিও কোয়ালিটি ভালো হয়, ভিডিও এসইও ভালো হয়, তাহলে অবশ্যই আপনার জি, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, কথা ক্লিয়ার শোনা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, কেউ কথা বলতে চাইলে একটু হ্যান্ড রেজ করবেন। প্রথমে হঠাৎ করে কেউ কথা বললে বিব্রত বোধ হয়। হ্যাঁ, হ্যান্ড রেজ করবেন, তারপরে আমি সুযোগ দেবো কথা বলার। ওকে। তো আমরা জানি যে বর্তমান সময়ে ইউটিউব কিন্তু ব্যাপক সমাদৃত এবং আপনারা যদি ইউটিউবে যান তাহলে দেখবেন যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচুর প্রচুর পরিমাণে মানুষ ইনকাম করতেছে। এটা কিন্তু তেমন কিছুই না, জাস্ট হচ্ছে আপনার যদি ভিডিও কোয়ালিটিটা ভালো হয়, আপনার যদি ভিডিও এসইওটা ভালো হয়, আপনার যদি ভিডিও এডিটিংটা ভালো হয়, তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে। ওকে। তাহলে আমাদের ভিডিওটা আমরা যদি র্যাঙ্ক করাতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। তো আমি ফার্স্টে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো। তো আশা করি এখানে আপনারা যারা আছেন প্রত্যেকেই চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা জানেন। জানেন? তাহলে আমি এটা নিয়ে আলোচনা করব না। একটু হ্যান্ড রেজ করবেন। যদি কেউ না জানেন সে হ্যান্ড রেজ করবেন যে জানি না আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আজকে নতুন তো মানে আজকেই জয়েন করলাম আচ্ছা আর আচ্ছা, কি। ওকে ওকে, ঠিক আছে। আমি আমি দেখাচ্ছি কিভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি কিভাবে এটাতে ভিডিও আপলোড করবেন, কিভাবে এটার যে র্যাঙ্ক করছে কিনা বা এটার অডিয়েন্স কি, ডিটেলস ডেমোগ্রাফিটা আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব এবং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা জানেন তারাও মনোযোগ সহকারে দেখেন এবং যারা জানেন না তারা তো অবশ্যই দেখবেন। তো আমি আমার স্ক্রিন শেয়ার করছি আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শামিউল ভাই ভালো আছেন? জি, ভালো আছি স্যার। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আশা করি আমার স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন। জি, দেখা যাচ্ছে। আম, তো আমরা যেটা করব, ফার্স্টে আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমাদের প্রথমেই একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে জিমেইল অ্যাকাউন্টটা খুলবেন এই জিমেইল অ্যাকাউন্টটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের যে নাম আছে সেই নামের সঙ্গে সিমিলার মিল রেখে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন। তো আমরা যদি এরকম একটা জিমেইল অ্যাকাউন্ট নেই, সাপোজ মনে করেন যে আমি এই জিমেইল অ্যাকাউন্টটা নিচ্ছি। তো আপনারা যে কোনো জিমেইল অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারেন। তো জিমেইল অ্যাকাউন্ট নেওয়ার পর আপনারা কি করবেন, এই জিমেইল অ্যাকাউন্টটাকে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন ফার্স্টে। ওকে। তো এটা আমার টু স্টেপ ভেরিফিকেশন করা আছে, এটা আমার হয়তো একটা চ্যানেলও আছে। তো আপনারা সরাসরি এখান থেকে কি করবেন, এই জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনারা ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর ঢোকার পরে আপনার এই যে উপরে যে একটা ছোট আইকন দেখা যাচ্ছে, এইটার নিচে আবার একটা বড় আইকন দেখা যাচ্ছে। ওকে। তো আপনাদের কাজ হবে হচ্ছে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন ঠিক যেখানে মেইল আইডিটা আছে সেই মেইল আইডিটার নিচে আছে ক্রিয়েট আ চ্যানেল। দেখতে পাচ্ছেন আপনারা সবাই? ক্রিয়েট আ চ্যানেল, এইটাতে আপনারা ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর এইখানে আপনাকে কি দিতে হবে, আপনি যে বিষয়ের উপর একটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন সেই চ্যানেলের নামটা দিবেন। সাপোজ মনে করেন এখানে আমি নামটা দিচ্ছি হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল
এটা নামটা যে আপনারা দিবেন, একটা চ্যানেলের নামটা দিবেন, এই চ্যানেলের নামটা অবশ্যই আপনারা নেম চেকার দিয়ে এখানে চেক করে নেবেন যে এটা অ্যাভেলেবিলিটি আছে কিনা। আমরা একটু দেখি নেম চেকারে যদি যাই আমরা, তাহলে এইখানে যদি আমরা এই চ্যানেলটার নাম লিখি, সাপোজ আমি এখানে লিখতে চাচ্ছি হিস্টোরিক্যাল প্লেসেস ব্লগ, সরি, হিস্টোরিক্যাল প্লেসেস ব্লগ। তো এইটা যখন আপনি এটা ক্রিয়েট করবে, এন্টার দিবেন, এন্টার দিলে দেখেন আপনার এখানে শো করবে যে এই নামটা কোথায় কোথায় আছে। দেখেন এটা ফেসবুকে আনঅ্যাভেলেবল, ওকে, টুইটারে এরর দেখাচ্ছে। মেইন যেটা আমরা দেখবো যে আমাদের মেইন যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, ফেসবুক, তারপরে আপনার ইউটিউব, টুইটার, তারপরে লিঙ্কডইন, এই সমস্ত যেগুলো আছে সেগুলোতে অ্যাভেলেবল আছে কিনা সেটা আমরা দেখবো। তো আমরা দেখতে পাচ্ছি মেইন যে ফেসবুক, সেই ফেসবুকটাতে কিন্তু এটা নামটা অ্যাভেলেবল নাই। তাহলে আমরা এটা কি দিব? আমরা এটা যদি দেই পার্সোনাল লাইফ ব্লগ, এটা দিয়ে যদি আমরা সার্চ দেই, এটাও দেখেন ফেসবুকে আনঅ্যাভেলেবল, অর্থাৎ এটা আমরা নিতে পারতেছি না। তাহলে মাই ডেইলি লাইফ ব্লগ, এটাও সম্ভবত আপনার নিবে না। 360 24 হ্যাঁ, আমরা একটা এগুলো যদি সংখ্যা আমরা অ্যাড করে দেই দিতে পারি, এটা হতে যে কোনো পারে। একটা সংখ্যা দিয়ে আমরা দিতে পারি, এটা আনঅ্যাভেলেবল হওয়ার পসিবিলিটিস কম থাকবে। অর্থাৎ এই নামটা যদি আমরা দেই, অর্থাৎ মাই ডেইলি লাইফ, এটা দিয়ে চ্যানেল আপনাদের থাকার কথা, কারণ এটা অ্যাভেলেবেল আছেই। তো এটার সঙ্গে যদি আমরা একটা সংখ্যা যোগ করে দিই, তাহলে এটা ইউনিক হওয়ার পসিবিলিটিস খুব বেশি। 365 24 71 হ্যাঁ, যে কোনো কিছু আমরা দিতে পারি। 73 দেই। দেখেন চেক করতেছে এটা অ্যাভেলেবিলিটি। তো এইটা আপনারা একটু চেক করে নেবেন, এই নামটা একটু ইউনিক, যত ইউনিক হবে তত আপনার এই যে চ্যানেলটা আছে, চ্যানেলটা র্যাঙ্ক করার পসিবিলিটিস তত বেশি হবে। কারণ যখন আপনি কোনো একটা নাম দিয়ে সার্চ দিবেন, তখন যদি ওইটা ইউনিক না হয় তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা আমরা আপাতত মনে করতেছি যে আমাদের যে এটা তো আমি কোনো কাজের জন্য আমি ইউজ করতেছি না, সো আমি এখানে একটা নাম দিচ্ছি, মাই ডেইলি লাইফ ব্লগ। তাহলে আমরা এটা আমাদের হ্যান্ডেল নিয়ে নিয়েছে। তাহলে আমরা এই নামে একটা চ্যানেল ক্রিয়েট করলাম, এবং আমাদের যে নিচে যেটা আছে এটা হচ্ছে এটার হ্যান্ডেল। তো এটা হ্যান্ডেলটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, এবং দেখেন হ্যান্ডেলটা কিন্তু নিয়ে নিচ্ছে, এখানে গ্রিন মার্ক দিয়ে দিয়েছে, তার মানে হ্যান্ডেলটা নিয়ে নিচ্ছে। এখন আমরা ক্রিয়েট চ্যানেল দিব। আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই চ্যানেলটা আমরা কাস্টমাইজ করব। তো কিভাবে কাস্টমাইজ করব? কাস্টমাইজ করার জন্য আমাদের এখানে কাস্টমাইজ চ্যানেল একটা অপশন আছে। এই কাস্টমাইজ চ্যানেল অপশনে আমরা ট্যাপ করে দিব বা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কিছু অপশনস আসবে। এখানে আমরা কি কি করব? এখানে ফার্স্টে আমরা একটা ব্যানার তৈরি করব। ওকে, তো এই ব্যানারটা তৈরি করার জন্য আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি, অথবা আমরা নিজেরাই কিন্তু আমাদের যদি নিজস্ব ইমেজ দিয়েও আমরা এই ব্যানারটা তৈরি করে নিতে পারি। ঠিক আছে, তো আমরা আপাতত চ্যাট জিপিটি থেকে আমরা একটা ব্যানার নিয়ে আসি। আমাদের টাইম সংক্ষেপের জন্য আমরা চ্যাট জিপিটি থেকেই একটা ব্যানার নিয়ে আসবো।
তো চ্যাট জিপিটিতে গেলাম, আচ্ছা আমার এখানে চ্যাট জিপিটি আগে থেকে ইয়ে করা আছে, আমি এইটা থেকে চ্যাট জিপিটি নিয়ে আসি। তো চ্যাট জিপিটিতে গিয়ে আমাকে এখানে কি লিখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা ব্যানার চাচ্ছি, তাহলে আমি এখানে লিখবো আই হ্যাভ আ ইউটিউব চ্যানেল নেমড, এরপরে আপনার চ্যানেলের যে নামটা, সেই নামটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিবেন। তাহলে আমার চ্যানেলের নামটা কি ছিল? আমার চ্যানেলের নামটা ছিল মাই ডেইলি লাইফ ব্লগ। তাহলে আমরা এখানে লিখবো, এই ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখবো মাই ডেইলি, আমরা যে চ্যানেলের নামটা সেটা লিখবো ডেইলি লাইফ ব্লগ। ওকে, এইটাও ইনভার্টেড কমা ক্লোজ করে দিব। ওকে, তাহলে আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল নেমড ডেইলি লাইফ ব্লগ। এরপর আমরা কি লিখবো, প্লিজ গিভ মি আ ব্যানার অ্যাবাউট মাই চ্যানেল। লিখে আমরা যদি এন্টার প্রেস করি, আচ্ছা আচ্ছা দেখেন এখানে আমরা কিন্তু ব্যানার পেয়ে যাব একটা। লগ ইন করে নিতে হবে এটা আবার, গুগল। এটা কোনোভাবে লগ আউট হয়ে গেছে, যে কারণে এটা নিচ্ছে না। আচ্ছা আমরা লগ ইন করে নিলাম। এখন যদি আমরা লিখি আই হ্যাভ আ ইউটিউব চ্যানেল নেমড মাই ডেইলি লাইফ ব্লগ, প্লিজ গিভ মি আ ব্যানার অ্যাবাউট মাই চ্যানেল। আপনারা যখন চ্যাট জিপিটিটা ইউজ করবেন তখন আপনারা অবশ্যই এটাকে সাইন আপ করে নেবেন, এবং সাইন আপ করে নিয়ে দেন কাজ করবেন। তো দেখেন এখানে আমার কিন্তু একটা ব্যানার দিয়েছে, ঠিক আছে, আমাকে চ্যাট জিপিটি থেকে একটা ব্যানার দিয়েছে। তো আপনারা নিজেরা তৈরি করে নেবেন, এটা আমি জাস্ট হচ্ছে সময় স্বল্পতার কারণে আমি এটা দিয়ে কাজ করছি। তো এটাকে সেভ অ্যাজ দিবেন, সেভ অ্যাজ দিয়ে এটাকে সেভ করলেন, এটাকে সেভ করলাম। আচ্ছা আমরা তাহলে একটা লোগো নিয়ে নিই, যেহেতু আমাদের লোগো কাজ লাগবে, তাহলে আমরা এখানে লোগো লিখি। লোগো লিখলে আমাদের একটা লোগো দিয়ে দিবে। তো এই ব্যানারটা যদি আমরা তৈরি করতে যেতাম তাহলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যেত। তো আমরা সময় স্বল্পতার কারণে আমরা এখান থেকে একটা লোগো নিয়ে নিলাম, ওকে, আপাতত কাজ করার জন্য। তো এটাকে সেভ অ্যাজ দিলাম, তারপরে এটাকে সেভ করে নিলাম। এখন আমরা কি করব, আমরা আমাদের যে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম চ্যানেলে ফিরে যাব। তো এইখানে আমরা এটাকে আপলোড করার আগে এইটাকে অবশ্যই আমরা এসইও করে নিব। ওকে, ইমেজ এসইও করে নিতে হবে। কারণ আমাদেরকে যদি এই ইমেজটাকে র্যাঙ্ক করাতে হয় তাহলে অবশ্যই এই ইমেজটাকে আমাদের এসইও করে নিতে হবে। তো এসইও করার জন্য আমরা কি করব, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব,
প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এইখানে যেটা আছে লেখা দেখেন, এই যে ইমেজটা, সেই ইমেজ এটা আছে, এটাকে জাস্ট এখানে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব বা কিওয়ার্ড ইউজ করব। হ্যাঁ, তো এখানে আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা নিয়ে আমরা গুরুত্ব দিব। আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি আমরা কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি এবং কাস্টমাইজ করতে পারি, একটু সংক্ষেপে দেখাচ্ছি। মেইন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যে বিষয়টা আপনারা হয়তো অনেকেই জানেন না, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই কারণে আজকে মূলত ক্লাসটা নেওয়া। তো জাস্ট এটা আপনারা এসইও করে নেবেন। এখানে আপনারা কিছু কিওয়ার্ড ইউজ করবেন, যেমন ডেইলি লাইফ, মাই ডেইলি লাইফ, ডেইলি রুটিন। তো এইভাবে আপনারা বিভিন্ন কিওয়ার্ড ইউজ করে এটাকে এসইও করে নেবেন। তো আমি জাস্ট কয়েকটা ইউজ করে দেখাচ্ছি। এটাকে কপি করে নেবেন, কপি করে এটা ওকে করবেন। ওকে করলে এইটা হয়ে গেল। এরপর আবার এটাতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, গিয়ে এই ডিটেলস দেখেন, এখানে জেনারেল সিকিউরিটি ডিটেলস, এই ডিটেলসে যাবেন। ডিটেলসে গিয়ে এই উপরে ক্লিক করবেন। আচ্ছা, এভাবে আপনারা এইটাকে এসিও ইমেজটাকে, দুইটা ইমেজটাকে এসিও করে নেবেন। এসিও করে নিয়ে আপনারা চ্যানেলে এসে এটাকে আপলোড দিবেন। তো ফার্স্টে আমরা ব্যানারটা আপলোড দিচ্ছি। ব্যানারটা আপলোড দেওয়ার জন্য কি করতে হবে, এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনার যে মানে জায়গায় এটা আছে, ডাউনলোডসে আমি রেখেছিলাম, ডাউনলোডসে গেলাম, গিয়ে এই ইমেজটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দেখেন আমরা যখন এটা দেখব তখন আমাদের এতটুকু দেখাবে, এই ভিউটা দেখাচ্ছে, এই যে ডেইলি ব্লগ, মাই ডেইলি কফি। তো এই যে এইটুকু দেখাবে শুধুমাত্র। তো আমরা এটাকে ক্যানভাতে নিয়ে গিয়ে এটা রেসপন্সিভ ব্যানার করে আমরা এটাকে ডিজাইন করব। তো আমরা জাস্ট এটা ডান করলাম। এরপরে আমরা লোগোটা আপলোড করব। সেম ভাবে আপলোডে গেলাম, লোগোতে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম। দেখেন আমাদের লোগো আপলোড হয়ে গেল। এরপরে আপনার এখানে আর কোনো কাজ নাই, এখানে ডেসক্রিপশন দিবেন। তো ডেসক্রিপশনটা আপনারা কিন্তু এইখান থেকে নিয়ে আসতে পারেন, চ্যাট জিপিটি থেকে নিয়ে আসতে পারেন সেম ভাবে। তো আপনি যদি এইটাকে, আমরা যেটা লিখছিলাম উপরে, এইটাকে যদি আপনি কপি করেন, কপি করে নিচে গিয়ে যদি পেস্ট করেন, এবং এইখানে আমরা চেয়েছিলাম ব্যানার, এখানে আমরা লিখব ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিয়ে এন্টার করব। এন্টার প্রেস করলে আমাদের এই চ্যানেলের যে একটা ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা দিয়ে দিবে এখানে। ওকে, সুন্দরভাবে আমাদেরকে ডেসক্রিপশনটা দিয়ে দিল। তো এটাকে কি করবেন, এটাকে কপি করবেন, কন্ট্রোল সি কপি করে, এটাকে ডিরেক্ট নেবেন না আপনারা, এটাকে গুগল ট্রান্সলেটে নেবেন। গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটে গিয়ে এই গুগল ট্রান্সলেটের সেকেন্ড যে ট্যাবটা আছে, না ফার্স্ট যে ট্যাবটা আছে, এইটাতে কখনোই করবেন না, এইটা যেটা আছে গুগলের, গুগল ট্রান্সলেট, এতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পর এখানে শনাক্তকারীকরণ ভাষা ইংরেজি দিয়ে দিলেন, কারণ এটা কপি করতে সুবিধা হবে। এখানে এই যে নিচে যে কপি অপশনটা আছে, এখানে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করে আপনারা চ্যানেলে আসবেন, এসে এখানে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি, অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন। তো এখানে কিন্তু আমরা 1000 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবো। তো আপনারা চাইলে এখানে বাংলাটাও দিতে পারেন, ইংলিশটাও দিতে পারেন, বা আবার দুইটাও দিতে পারেন। তো দুইটা দিলে আমাদের দেখা যাক আপনার কত ওয়ার্ড হয়, এটা কি বেশি হয়ে যায় ওয়ার্ড, তো সেটা আমরা দেখব। এইটা ইংলিশ করলাম, এটা বাংলা করলাম, বাংলাটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে যদি পেস্ট করি, তাহলে দেখেন এখানে 1090 হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখানে যদি
বাংলাটা নাও দিই, শুধু ইংরেজিটা দিই তাও হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটু কেটে দিই, এবং থেকে শুরু করে এখান থেকে একটু কেটে দিই, তাহলে 997 আমাদের ঠিক আছে। এরপর আপনারা কি করবেন, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ করবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ করার জন্য আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা, এখানে এটা ইংলিশই থাকবে, এটা ইংলিশ থাকবে, এবং এইটাকে আপনারা যে ল্যাঙ্গুয়েজ দিতে চান সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এটা বাংলা করলেন, বাংলা করে এই চ্যানেলটার নামটা আমরা কোথায় পেয়েছিলাম, এইখানে, এইখান থেকে আপনি চ্যানেলের নামটা বাংলা নিয়ে নেবেন। ওকে, চ্যানেলের নামটা বাংলা করে নেবেন। যেমন এখানে আছে কি, আমার চ্যানেলের নামটা আছে মাই ডেইলি ব্লগ। এটাকে আপনি যদি ওইখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন বা এখানে লিখতে পারেন মাই ডেইলি ব্লগ। তাহলে আমার আমার দৈনন্দিন ব্লগ, এটাকে কপি করলেন, কপি করে এখানে পেস্ট করলেন, টাইটেল হলো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে বাংলা যেটা আছে ডেসক্রিপশন, এটা যে বাংলাটা আছে সেই ডেসক্রিপশনটা আমরা এখানে নিয়ে নিব। এই যে বাংলাটা আমরা নিয়ে নেবো, এখানে এখানে পেস্ট করে দেব। তাহলে ডান করে দিলে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা হয়ে গেল। তো এইভাবে আপনি যতগুলো ল্যাঙ্গুয়েজ, এখানে হিন্দি করতে পারেন, স্প্যানিশ করতে পারেন, দুইটা দুইটা ল্যাঙ্গুয়েজ দিলে এনাফ। বাংলা ইংলিশ, তিনটা, বাংলা ইংলিশ স্প্যানিশ, তিনটা দিলে এনাফ। এরপরে আপনারা চলে আসবেন লিঙ্কে। এখানে আপনাদের সোশ্যাল লিঙ্ক গুলো আছে সেগুলো আপনারা অ্যাড করবেন। ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, কোরা আছে। যে এটা মিনিমাম 5টা সোশ্যাল লিঙ্ক লিঙ্ক দিবেন এখানে। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে, আচ্ছা আমি আমার এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। এই এই ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম আমি, কারণ এই আপনার যত নোটিফিকেশন এই ইমেল অ্যাড্রেসে যাবে। এরপরে এখানে ওয়াটারমার্ক বলছে, ভিডিও ওয়াটারমার্ক। আপনারা দেখছেন অনেক ভিডিওর কর্নারে কিন্তু লেখা থাকে সাবস্ক্রাইব বা লাইক বা ফলো, অনেক কিছু লেখা থাকে। তো এখানে আপনারা কি করবেন, একটা ওয়াটারমার্ক দিয়ে নেবেন। তো এখানে আমার একটা ডাউনলোড করা আছে সাবস্ক্রাইব, আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এখানে আমার একটা অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি এইটাকেই দিয়ে দিলাম। এই যে কর্নারে শো করতেছে সাবস্ক্রাইব। ওকে, আমাদের কিন্তু এ পর্যন্ত কাজ শেষ। এখন আমরা এটাকে কি করব, পাবলিশ করব। পাবলিশ করলাম। একটু ওয়েট করুন প্লিজ। আচ্ছা, এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা ভিউ চ্যানেলে যদি যাই তাহলে আমরা এটা দেখতে পাবো যে চ্যানেলটার কি অবস্থা। ওকে, এরপরে আমরা এটাকে আরো কাস্টমাইজ করতে হবে। তো এগুলো আমরা আরেকটা ক্লাসে দেখব। তো আমরা এখন এখানে আরো কাস্টমাইজ করার আছে। এখানে চ্যানেলের মধ্যে আপনারা কান্ট্রি দিবেন, এখানে কিওয়ার্ড দিবেন, আপলোড ডিফল্টস দিবেন। এরপর আপনার এই চ্যানেলের মধ্যে অ্যাডভান্স সেটিংস আছে, ফিচার এলিজিবিলিটি আছে, এগুলো অনেক বিষয় আছে। তো এই কাস্টমাইজেশনটা আমরা আরেকটা ক্লাসে দেখব। তো এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করার জন্য আজকে ক্লাসটা মূলত অ্যারেঞ্জ করেছি আমরা, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। তো আপনারা যাদের চ্যানেল আছে তারা একটু বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে আমার একটা চ্যানেল। আমি আমার এই চ্যানেলটাতে ঢুকতেছি, আমার ফিশিং চ্যানেল। তো এই ফিশিং চ্যানেলের কি অবস্থা আছে, কি অবস্থায় আছে আমার চ্যানেলটা, এবং এটা কারা কারা দেখছে, কোন কান্ট্রি থেকে দেখছে, কত এজের দেখছে, এটা মেল দেখছে না ফিমেল দেখছে, এটা টোটাল একটা ওভারভিউ আমরা এখানে পেয়ে যাব। তো এটা কোথা থেকে পাবো,
আমরা হচ্ছে এইখানে যদি এইখানে আমরা স্যার আপনি একটু দেখান যে সৈয়দ আবির ফিশিং লিখে সার্চ করলে এটা টপে আচ্ছা আচ্ছা দেখাবে। আচ্ছা এটা আমি দেখাচ্ছি। আমরা যদি এই যে সৈয়দ আবির ফিশিং আমরা এই যে নামটা নিয়েছি, এই নামটা আমরা কিন্তু অনেক রিসার্চ করে দেন আমরা এটা সিলেক্ট করেছি। এবং আমরা যদি এইখানে যাই, এই অন্য একটা আইডিতে গিয়ে আমরা যদি ইউটিউবে ঢুকি, ইউটিউবে ঢুকে আমরা যদি আমাদের এই চ্যানেলটার নাম দিয়ে সার্চ দেই, তাহলে দেখেন SAYEDABIRFISHING, এই যে সৈয়দ আবির ফিশিং। তো আমরা যদি এটা দিয়ে সার্চ দেই, তাহলে দেখেন একেবারে ফার্স্টেই কিন্তু আমার চ্যানেলটা চলে আসছে। তো এইটা আমরা কেন পেয়েছি? এই যে ফার্স্টে যে আসছে, এইটা আসার কারণ হচ্ছে যে আমাদের যে নামটা, এই নামটা ইউনিক নাম। এই নামটা আর মানে কেউ ওইভাবে ব্যবহার করেনি এটা, এবং এটা এই ইউনিক নামের কারণে এটা র্যাঙ্ক করেছে। র্যাঙ্ক করার কারণে এটা আমাদের ফার্স্টে চলে এসেছে। দেখেন, দেখছেন? তো এইভাবে আপনারা যদি আপনাদের চ্যানেলগুলোকে ওইভাবে রিসার্চ করে আপনারা একটা চ্যানেলের নাম নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদেরগুলো এভাবে র্যাঙ্ক করবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবেন। তো আমরা আমাদের চ্যানেলটাতে চলে যাচ্ছি। এই চ্যানেলটাতে গিয়ে এখন আমরা দেখবো যে এইটার কি অবস্থা। আচ্ছা, এই চ্যানেলটার আমার কি অবস্থা সেটা আমি দেখব। তো আমরা সাধারণত চ্যানেলে ঢুকে এখানে আমরা কি দেখতে পাই? ভিউজ দেখতে পাই, যে কত ভিউজ এবং কত দিন আগে, কত সপ্তাহ আগে আমরা এটা আপলোড করেছি সেটা আমরা দেখতে পাই। তো এইখানে আমরা যদি যাই, এখানে গিয়ে আমরা দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমরা দেখতে পারি। তো ওয়াইটি স্টুডিওতে যদি আমরা ঢুকি, দেখেন খুব মজার একটা বিষয়। আপনাদের যাদের চ্যানেল আছে, আমি জানি না আপনারা এই বিষয়গুলো আসলে দেখছেন কিনা বা কখনো দেখার চেষ্টা করেছেন কিনা। তো এইখান থেকে কিন্তু আমরা বেশ কিছু জিনিস জানতে পারবো। তো আমরা চলে যাব কোথায়? অ্যানালাইটিক্সে যাব। অ্যানালাইটিক্সে গিয়ে সোজা আমরা নিচে নেমে এসে সি মোরে ক্লিক করব। এইখানে আপনি কি কি পাবেন? ফার্স্টে পাবেন কন্টেন্ট। আপনি যে কন্টেন্টটা আপলোড করেছেন সেই কন্টেন্ট গুলো এখানে পাবেন। কোন ডেটে আপলোড করেছেন, এইটার মানে আপ ডাউনস কতটুকু, কি প্রত্যেকটা জিনিস দেখেন এখানে আপনি পেয়ে যাবেন। এবং কোন টাইমে করেছেন, কতটা কন্টেন্ট করেছেন, এইটার আপনার ভিউজ কত পার্সেন্ট, এইটার ওয়াচ টাইম কত পার্সেন্ট, এটা সাবস্ক্রাইবার্স কত পার্সেন্ট, ইমপ্রেশন কত পার্সেন্ট, কতটা, এবং ইমপ্রেশন, ক্লিক থ্রো রেট, সবকিছু আপনি এখান থেকে জানতে পারবেন প্রত্যেকটা ভিডিও। এটা হচ্ছে আপনার কন্টেন্টের বিষয়, আপনি এখানে জানতে পারবেন। এরপর হচ্ছে ট্রাফিক সোর্স। আপনি যে যে চ্যানেলটা নিয়ে কাজ করছেন, এইটা ট্রাফিকটা কেমন, সেটা আপনি এখানে জানতে পারবেন। যেমন এখানে কি কি আছে? ভিউজ আছে, এখানে ওয়াচ টাইম আছে, আওয়ার্স, এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে, এবং ইমপ্রেশনস আছে, এবং ইমপ্রেশনস ক্লিক থ্রু রেট আছে। অর্থাৎ এখানে টোটাল ভিউজ 3678, ওয়াচ টাইম 44 ঘন্টা 4 মিনিট, এবং অ্যাভারেজ ভিউ হচ্ছে 43 সেকেন্ড। 43 সেকেন্ড অ্যাভারেজ ভিউ হচ্ছে, এবং ইমপ্রেশনস হচ্ছে 21555। শর্টসের ফিড 2134, 58%। এবং এখানে অনেক কিছুই আছে, আপনারা এত কিছু না জানলেও চলবে। শর্টস এবং লং ভিডিওর ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই। এবার জিওগ্রাফিতে আসি। সব থেকে মজার যে বিষয়টা, আমরা জিওগ্রাফিতে যদি আসি, তাহলে এখানে আমরা ডেট গুলো দেখতে পাচ্ছি, যে এই ডেট গুলোতে আমি কোন ডেট গুলোতে ভিডিওগুলো আপলোড করেছি, এইটা কোন কোন কান্ট্রিতে দেখেছি। দেখেন এখানে এখানে যদি আমি আমার ফার্স্ট ভিডিও আপলোড যেটা আছে সেটাতে যাই, 17ই নভেম্বর, তাহলে এটা ইউনাইটেড আরব আমিরাতসে দেখে নাই, বাংলাদেশ থেকে 14 জন দেখছে। এরপর দেখেন পরের দিনই বাংলাদেশ থেকে 54 জন দেখছে। এরপরে স্টেপসে বাংলাদেশ থেকে 32 জন দেখছে। এরপর বাংলাদেশ থেকে 48 জন, ইন্ডিয়া থেকে 12 জন। দেখেন ইন্ডিয়া থেকে দেখা শুরু হয়েছে। এরপর হচ্ছে বাংলাদেশ থেকে দেখছে, বাংলাদেশ,
বাংলাদেশ, ইন্ডিয়া। এরপরে দেখেন এই যে ভিডিওটা আমি আপলোড করেছি এটা ইউনাইটেড আরব আমিরাটস দেখছে 27, বাংলাদেশে 266, ইন্ডিয়া 72, মালয়েশিয়া 28, সৌদি আরবিয়া 68। তো আমরা সাধারণত চিন্তা করি যে আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করি এই আপলোডকৃত ভিডিওগুলা শুধুমাত্র বাংলাদেশি যে লোকগুলো আছে তারাই দেখে, রাইট? আমাদের এরকম একটা ধারণা ছিল, বাট এটা কিন্তু বিভিন্ন দেশের মানে কান্ট্রির লোকজন কিন্তু দেখে। যেমন আমার এই ভিডিওটা দেখে আপনার বাংলাদেশ থেকে দেখছে, ইন্ডিয়া থেকে দেখছে, সৌদি আরবিয়া থেকে দেখছে, মালয়েশিয়া থেকে দেখছে, ইউনাইটেড আরব আমিরাটস থেকে দেখছে, কুয়েত থেকে দেখছে, ইউনাইটেড কিংডম থেকে দেখছে, ইতালি থেকে দেখছে, কাতার থেকে দেখছে, ওমান থেকে দেখছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কান্ট্রি থেকে আমার এই ভিডিওগুলো কিন্তু দেখছে। দ্যাট মিনস আমার এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করছে আল্লাহর রহমতে। তো আপনারাও কিন্তু এভাবে দেখতে পারেন যে আপনাদের ভিডিওগুলো কি অবস্থা এবং কোন কোন কান্ট্রির লোক এগুলো দেখছে। এবার সিটিসে যদি আসি তাহলে কোন কোন শহর থেকে দেখছে সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন, কোন কোন শহর দেখছে। তাহলে আমরা যদি একটু নিচে যাই তাহলে ঢাকা, খুলনা, চিটাগং, কলকাতা, কুয়ালালামপুর মালয়েশিয়া, রিয়াদ সৌদি আরবিয়া, জেদ্দা সৌদি আরবিয়া, কুমিল্লা বাংলাদেশ, রাজশাহী বাংলাদেশ, দোহা কাতার, কুয়েত, কুয়েতি আসাম ইন্ডিয়া, সরি গুয়াহাটি আসাম ইন্ডিয়া, and বাগেরহাট বাংলাদেশ। দেখেন এই কয়টা সিটি থেকে কিন্তু আমার ভিডিওগুলো দেখতেছে। এইটাও আমরা দেখতে পারি যে কোন সিটি থেকে কত পার্সেন্ট দেখতেছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা ভিউয়ার এজ দেখি কোন কোন বয়সের লোকজন আমার ভিডিওটা দেখছে, দেখেন 25 থেকে 34 বছরের যে যারা তারা দেখছে খুব খুব বেশি 43%। ওকে, এবং এরপরও আছে হচ্ছে 18 থেকে 24 29.5%, দ্যাট মিনস 30%। 13 থেকে 17 মাত্র 1.4%, এটা তো বুঝেই না মাছ ধরা কি। 35 থেকে 44 20%, 45 থেকে 54 8%, 55 থেকে 64 2%। এইভাবে আপনারা এজটাও দেখতে পারেন এখানে। ভিউয়ার জেন্ডার, কোন কোন জেন্ডার দেখছে, জেন্ডার আমরা জানি যে মেল ফিমেল, তাহলে মেল দেখছে 78% আর ফিমেল দেখছে মাত্র 22%। এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর আপনার ডেট, এখানে ডেট গুলো আপনারা দেখতে পারবেন যে কোন কোন ডেটে ভিডিওগুলো আপলোড হয়েছে, সেই ডেট গুলো আপনারা দেখতে পাবেন। কোন কোন ডেটে ভিউজ হয়েছে কত সেটা আপনারা দেখতে পাবেন। যেমন 5ই ডিসেম্বর 2024 560 ভিউজ, এরপরে 4 ডিসেম্বর 920। এইভাবে হচ্ছে আমার একেবারে যদি লাস্ট আমি যেটা ফার্স্ট আপলোড করেছিলাম 17 নভেম্বর সেটা 19 ভিউজ হয়েছে এই ডেটে। এরপর 18 নভেম্বর 64 ভিউজ, এরপরে 19 নভেম্বর 43 ভিউজ, 20 নভেম্বর 70 ভিউজ। এভাবে আপনারা ভিউজ গুলো দেখতে পাবেন। এবং দেখেন এখানে 27 নভেম্বরে 614 ভিউজ হয়েছে, 2 ডিসেম্বরে 646 ভিউজ হয়েছে, এরপর হচ্ছে আপনার 4 ডিসেম্বরে 920 ভিউজ, 5 ডিসেম্বরে 560 ভিউজ। এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। সাবস্ক্রিপশন স্ট্যাটাস, এটা সাবস্ক্রাইব কারা কারা করেছে এবং কত পার্সেন্ট করেছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। এই যে 17ই নভেম্বর এখানে সাবস্ক্রাইব আসছে 15 জন, নন সাবস্ক্রাইব হচ্ছে 49 জন। তারপরে যদি 20 নভেম্বর আসেন সাবস্ক্রাইব 15 জন, নন সাবস্ক্রাইবার 55 জন। এরপর 22 নভেম্বর যদি আসেন তাহলে সাবস্ক্রাইব 21, নট সাবস্ক্রাইব 8। এবার যদি 24 নভেম্বরে আসেন তাহলে 25 সাবস্ক্রাইবড, নট সাবস্ক্রাইবড 3। এরপরে যদি 26 নভেম্বর আসেন 22 সাবস্ক্রাইব, নট সাবস্ক্রাইবড 592, অর্থাৎ 592 জন ভিডিওটা দেখছে কিন্তু সাবস্ক্রাইব করে নাই, এটা আপনি দেখতে পাচ্ছেন। এরপর 29 নভেম্বর, 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর আপনি সবগুলো এখানে দেখতে পাবেন। এইটা দেখে আপনি কি বুঝবেন? এইটা দেখে আপনি বুঝবেন যে আপনার ইমপ্রেশনটা কতটা হচ্ছে, মানুষ কতটা ইন্টারেস্ট হচ্ছে আপনার ভিডিওটা দেখাতে এবং দেখছে, বাট কত পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করছে কত পার্সেন্ট করছে না, এটা আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন। এরপরে এই যে টোটাল আপনার নট সাবস্ক্রাইব 3278 ভিউজ, 3278 ভিউজ।
আর সাবস্ক্রাইব ভিউজ হচ্ছে 395, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করছে তাদের মধ্যে এই 395 ভিউজ আসছে। আর নট সাবস্ক্রাইব হচ্ছে 3278 ভিউজ। তো এইগুলা কিন্তু আপনারা আপনাদের যাদের চ্যানেল আছে তারা কিন্তু সহজেই এইগুলা দেখতে পারেন। এবং এটা দেখলে হবে কি, যে আপনি হঠাৎ করে মনে করলেন যে আহ, ফজরের নামাজে যখন উঠছেন ওই সময় দেখলেন যে আপনার আপনার এর আগে ভিউজ ছিল, রাতের বেলা ভিউজ ছিল সাপোজ মনে করেন যে 500 বা 502। হঠাৎ করে দেখলেন ফজরের নামাজ পড়তে উঠছেন, আপনার ভিউজ বেড়ে হয়ে গেছে 700 বা 800। আপনি চিন্তা করলেন এত রাত্রে কে দেখতেছে। তো আমাদের কান্ট্রি এবং আদার্স যে কান্ট্রি গুলো আছে এদের তো টাইম ডিফারেন্স আছে। অনেক কান্ট্রি আছে যে কান্ট্রি গুলোতে আমাদের রাত মানে ওদের দিন, বা আমাদের রাত মানে ওদের সকাল, আমাদের রাত মানে ওদের সন্ধ্যা, আমাদের রাত মানে ওদের দুপুর। তো তখন ওরা এগুলা ভিউজ ভিউজ করে। হ্যাঁ, তো এইটার মাধ্যমে আপনি আপনার চ্যানেলের স্ট্যাটাসও বুঝতে পারবেন, পাশাপাশি আপনি কিন্তু আপনার চ্যানেলের যে গ্রোথ সেই গ্রোথটা সম্পর্কেও জানতে পারবেন। এখানে খুব সুন্দরভাবে গ্রোথটাও দেখিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যারা চ্যানেল ক্রিয়েট করেছেন তারা তারা এই বিষয়গুলো একটু দেখবেন। আর যারা চ্যানেল এখনো ক্রিয়েট করে পারেন নাই নতুন, তারা এই বিষয়গুলো জেনে রাখবেন। যখন আপনারা এই চ্যানেলটা ক্রিয়েট করবেন তখন আপনারা এগুলো দেখতে পাবেন। ওকে, এইখানে কিন্তু আমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 21 সেকেন্ড এই ভিডিওটার, মানে এটা একটা শর্টস ভিডিও, এটাও শর্টস ভিডিও। অ্যাভারেজ 11 সেকেন্ড, 15 সেকেন্ড একটা ভিডিও। এটা 527 ভিউজ, এটা 533 ভিউজ। এটা 12 সেকেন্ড ডিউরেশন, এটা হচ্ছে 508 ভিউজ। এটা পার্সেন্টেজ দেখাচ্ছে, ডিউরেশনের পার্সেন্টেজ তো দেখাচ্ছে এখানে। এটা 2 মিনিট 18 সেকেন্ড ডিউরেশন, এটা 340 ভিউজ। এটা 12 সেকেন্ড, 307 ভিউজ। এটা 1.35, 1 মিনিট 35 সেকেন্ড, 238 ভিউজ। 19 সেকেন্ড ডিউরেশন, 202 ভিউজ। 1 মিনিট 3 সেকেন্ড ডিউরেশন, 183 ভিউজ। 1 মিনিট 15 সেকেন্ড, 168 ভিউজ। 1 মিনিট 23 সেকেন্ড, 135 ভিউজ। এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওর কিন্তু এভাবে পেয়ে যাবেন। তো আপনারা যারা এখনো চ্যানেল ক্রিয়েট করেন নাই বা চ্যানেল নিয়ে এখনো কাজ করা শুরু করেন নাই, তারা কি এখন চ্যানেল খুলতে পারবেন? একটু রেসপন্স করবেন প্লিজ। জি, পারবো ইনশাল্লাহ।